ফেসবুক আইডির নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ফেসবুক মেটা কোম্পানি, তার বাস্তব প্রমাণ আমি স্ক্রিনে তুলে ধরবো। অবশ্যই যাদের মনে হয় যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি অবশ্যই ভালো কিছু করতে চান, স্বপ্নটা দেখেন বড়, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। ভালো লাগলে ভিডিওটা দেখবেন, আর ভালো না লাগলে স্ক্রলিং করে চলে যান, কমেন্ট করার দরকার নাই। যদি কমেন্ট করতেই হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন। ভাই, একটা আইডি মেটা ভেরিফাই করে মাসে মাসে একটা টাকা দেয়, কারণ হচ্ছে আমাদের আইডিটা যাতে নিরাপদ থাকে। এখন সেটাই যদি না থাকে তাহলে টাকাগুলো দিয়ে তাদেরকে কি লাভ? এটাই আমার প্রশ্ন ফেসবুক মেটা কোম্পানির কাছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমডি হাবিবুর রহমান, এই আইডির অনার তিনি হাবিবুর রহমান। উনি নিজে অর্গানিক ভিডিও তৈরি করে, উনি নিজে সম্পূর্ণ সবকিছু ভিডিও তৈরি করে। ওনার ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ফেসবুক গাইডলাইন সম্পর্কিত। উনি সম্পূর্ণ নিজের ভিডিও করা। ওনার এই পেজটা, এই আইডিটা 3 লক্ষ পরিবারের। এখন 3 লক্ষ পরিবারের একটা আইডি তৈরি করতে কতটুকু পরিশ্রম আর সময় লাগে, এবং প্রত্যেকটা মনিটাইজেশন আছে, কতটুকু সময় লাগে যারা কাজ করছেন তারাই বোঝে কতটুকু পরিশ্রম লাগে। এখন ওনার সম্পূর্ণ অর্গানিক ভিডিও পোস্ট করার পরেও অন্য কেউ ফেক কপিরাইট দেয়। ফেক কপিরাইট দিয়েছে, ভালো কথা দিয়েছে, কিন্তু এই আইডিটা তো ব্লু ভেরিফাই করা। এখন ফেক কপিরাইট দিয়েছে, ফেসবুক যদি এটাকে যাচাই বাছাই সঠিকভাবে না করে আইডিটার মনিটাইজেশন নিয়ে নিয়েছে, সব মনিটাইজেশন গুলো নিয়ে নিয়েছে। এখন আমার ফেসবুকের কাছে প্রশ্ন, ফেক কপিরাইট দেওয়ার কারণে যদি মনিটাইজেশন চলে যায়, তাহলে আমরা ছোট ছোট ইউজাররা কিসের উপর স্বপ্ন দেখব, কিসের উপর পরিশ্রম করব, কি কারণে এই প্ল্যাটফর্মে কাজ করব? এটা আমার ফেসবুক মেটা কোম্পানির কাছে প্রশ্ন। কারণ যদি ব্লু ভেরিফাই করেও নিরাপত্তা না পাওয়া যায় তাহলে কি করে পাওয়া যাবে? তাহলে গ্রাহক কিভাবে এখানে কাজ করবে? আমার বুঝে আসে না। এছাড়াও আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ বেল্লাল ভাই অত্যন্ত সবার জনপ্রিয় একজন ব্যক্তি। ওনার কারণে হাজার হাজার অসহায় মানুষের মুখে হাসি ফোটে, আর সেই মানুষটার আজ পেজটা হারিয়ে যায়। প্রবাসী লিটন ভাই, তিনি মা ভক্ত একজন ব্যক্তি। ওনার ভিডিওগুলো অনেক সুন্দর, উনি নিজের সম্পূর্ণ ভিডিও করে। ওনার ফেক কপিরাইটের কারণে ওনার পেজটা সম্পূর্ণ মনিটাইজেশন হারায়। তাহলে এভাবে যদি সিদ্ধান্ত চলতে থাকে ফেসবুকের, তাহলে আমরা কি আশা রেখে কাজ করব? আশা হারাবো না? গ্রাহক কি কমবে না? ফেসবুক কোম্পানি কি বুঝতেছে না? তাহলে আমি অবশ্যই শেখার জন্য, দেখুন ভাই, এই পেজের পক্ষ থেকে এবং ছোট্ট ইউজারদের, আমার মতো নতুন ইউজারদের পক্ষ থেকে ফেসবুক মেটা কোম্পানির কাছে অনুরোধ জানাই, যেন এই ব্যাপারে আরেকটু সচেতন হয়ে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে পদক্ষেপ নেওয়া হয়। তাহলে আমরা নতুনরা কি আসলে কাজ ছেড়ে দেব? নতুনদের উদ্দেশ্য করে বলছি না, কখনোই না। এমন সিদ্ধান্ত নিবেন না, আশা হারাবেন না। যত মুশকিল তত আসান, এই কথাটা বুঝতে হবে। দেখেন, ফেসবুক আইডিতে যারা কাজ করছেন তারা কিন্তু বেশ কিছু সুবিধা পাচ্ছেন না। ফেসবুক আইডিতে কাজ না করে নতুনদের বলছি, যারা কাজ শুরু করেছেন বা করবেন তাদের জন্য বলছি, ফেসবুক আইডিতে না, পেজে কাজ করুন। আপনার পেজটা ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনার মাথায় টেনশন থাকবে, বিভিন্ন মানুষের নজর পড়বে, কিন্তু আমি আপনাকে বলছি, আপনি ফেসবুক পেজে রাইট ম্যানেজার ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করার কারণে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন ওই ভিডিওগুলো আপনার, সম্পূর্ণ মানে আগেই পোস্ট করছেন আপনি, তার মানে ওটা আপনার। ওটা রাইট ম্যানেজারের মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন। কেউ যদি আপনাকে ফেক কপিরাইট দেয়, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কিন্তু ফেসবুক আইডিতে কিন্তু সেই সুবিধাটা থাকছে না। যেমন আপনি একটা ফেসবুক পেজ একাধিক অ্যাডমিন ইউজ করতে পারবেন, আপনি হচ্ছে একাধিক ব্যক্তিরা কন্ট্রোল করতে পারবেন, এই সুবিধাগুলো কিন্তু আপনি ফেসবুক আইডিতে থাকছে না। তাই আমি আপনাদের এটাই বলতে চাই, যারা কাজ করা শুরু করছেন বা করবেন তাদেরকে বলছি, বর্তমানে যে অবস্থা তাতে নিরাপত্তার জন্য ইত্যাদি ইত্যাদির জন্য রাইট ম্যানেজার যাতে ইউজ করতে পারেন, এর জন্য অবশ্যই আপনারা ফেসবুক পেজে কাজ করুন। পরিশেষে ফেসবুক মেটা কোম্পানিকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছে। তাই